এইসব সন্তানদের কথার কোনো উত্তর দেই না। এই বয়সে এদের যে ছেলেদের যে বয়স, এই বয়সে সুচিত্রা সেনকে দেখলেই মনে হয় আমার কিন্তু এমন একটা বউ হইতো, এবং ইনুস সাহেবকে হিসাব দিতে হইব যে আপনি কেন সামলাইতে পারলেন না আপনার চাকরকে। আমি চাকর বাকরের কথার উত্তর দেওয়াটাকে, উনি চাকর বাকর হইয়া উনি রাজনীতির কথা বলেন, আইলরে ভাই কলির কাল, ছাগলের সাথে বাঘের গাল। যে নিষিদ্ধ করার যে কথাবার্তা উঠছে, যে নিষিদ্ধ করার ক্ষেত্রে দুটি কথা হচ্ছে। একটি হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উনি নাহিদ, উনি প্রায়ই বলছেন যে আওয়ামী লীগের নামে এবং আওয়ামী লীগের মতাদর্শে কোনো রাজনীতি চলবে না। আওয়ামী লীগের নামে বা বর্তমান নেতৃত্ব যারা আছে তারা হয়তো রাজনীতি করতে পারলো না, কিন্তু আপনি নিজেই বললেন যে আওয়ামী লীগের রাজনীতিটি থাকবে, টিকে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে। তাহলে আওয়ামী লীগের মতাদর্শে কেউ রাজনীতি করতে পারবে না। এর অর্থ কি এরকমটি নয় যে আপনি যেটি বললেন যে আওয়ামী লীগের আদর্শ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, একজন উপদেষ্টা নাহিদ উনি যেটি বললেন, একাধিক দিন বলেছেন যে আমি এইসব সন্তানদের কথার কোনো উত্তর দেই না, কিন্তু কথাগুলো আমি বহুত কইছি। এই মাঠের মাঝে বইয়া বন্ধুরা গান গাইছি ওদের বয়সে। আমার কথাটা খুব বুঝাচ্ছে, কত স্বপ্ন দেখছি। এটা কিন্তু সরকারের অংশ, অন্তর্বর্তী সরকারের অংশ। কারণ একজন উপদেষ্টা বলা, আমি আজকে একটা বাজে কথা বলি শুনেন। এই বয়সে এদের যে ছেলেদের যে বয়স, এই বয়সে সুচিত্রা সেনকে দেখলেই মনে হয় আমার কিন্তু এমন একটা বউ হইতো। এগুলা বাদ দেন, আমি ছেলেদের কথার কোনো উত্তর দেই না। আচ্ছা, সেটা না হয় বাদ দিলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি যখন কথা বলেন, উনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে কথা বলার অর্থই হচ্ছে প্রধান উপদেষ্টার কথা বলছেন উনি। তো প্রেস সচিব তিনিও বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি কেউ করতে পারবে না এই দেশে। আওয়ামী লীগের রাজনীতি, আপনি যেটি বললেন যে আওয়ামী লীগের আদর্শটি থেকে যাবে, অথচ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যখন এই কথাটি বলা হয় তখন নিষিদ্ধ এমন ভাবে করার কথা বলা হয় যে আওয়ামী লীগের আদর্শ কেউ অনুসরণ করতে পারবে না। এটি কতটা যৌক্তিক মনে করেন সরকারের পক্ষ থেকে যখন এই কথাটি বলা হয়? শুনেন, আপনার গায়ে একটা শার্ট আছে, শার্টের নিচে একটা গেঞ্জি আছে। গেঞ্জির দাম যতই বেশি হোক, গেঞ্জি কেউ শার্টের উপরে পরে। আমি চাকর বাকরের কথার উত্তর দেওয়াটাকে, উনি চাকর বাকর হইয়া উনি রাজনীতির কথা বলেন, আইলরে ভাই কলির কাল, ছাগলের সাথে বাঘের গাল। উনি কেন বলেন? আমি ওনাকে চিনি না, জানি না, কিন্তু তারপরে বলি আপনি হলেন সরকারি চাকরিজীবী। রাজনীতি করতে হইলে আপনি চাকরিটা ছাড়েন, তারপরে কথা বলেন। ইউনূস সাহেবের আপনি পলিটিক্যাল উপদেষ্টা হন, তারপরে কথা বলেন, আমি আপনাকে রেসপেক্ট করব। কিন্তু চাকরি করে কথা বলে যা করতেছে সেটা একদিন হিসাব দিতে হইব, এবং ইউনূস সাহেবকে হিসাব দিতে হইব যে আপনি কেন সামলাইতে পারলেন না আপনার চাকরকে, বা আপনার চাকরকে কেন মাথার উপর তুলে কথা বলার সুযোগ দিলেন।